আচ্ছা, সো এবার আমরা এডিটের মধ্যে যদি এখানে ডিফল্ট যেটা আছে ক্লাস নেম এটাকে পাস করি আমরা, দেখেন। সো এই ক্লাস নেমটা এবার আমরা যদি এখানে ইউজ করতে চাই, আচ্ছা এখানে যেহেতু আমরা আরো বেশি আমরা ইউজ করব, সো এখানে অবজেক্ট আকারে নেবেন এভাবে, ঠিক আছে। সো এবার আমরা এখানে জাস্ট এটাকে এভাবে দিয়ে দিতে পারি, আমরা জাভাস্ক্রিপ্ট এভাবে ইউজ করতে পারি। সো এবার যদি আমি এটাকে সেভ দিই, একটু কম্পাইল চেক করি, ঠিক আছে। সো আমরা যদি এখানে যাই এবং আপডেট দিই, দেখেন যে এখানে আমাদের এর মধ্যে কোনো ক্লাস অ্যাড করা হয় কিনা। সো আমরা প্রপস এর মধ্যে কিন্তু ডিফল্ট ভাবে কিছু ক্লাস পাই। সো আমি যদি এবার edit as html এ যাই, এই যে দেখেন wp block my block notification, দেন আমাদের একটা হেডিং দেখতে পাচ্ছি। সো এই হেডিংটা কোনটা? সো আমরা যদি একটু যাই, এখানে দেখেন একটা কিন্তু হেডিং আছে, ঠিক আছে। সো আমরা সেম ভাবে এখানেও কিন্তু এটা পাস করতে পারি, সেভের মতো একই দুইটা যেহেতু স্টাইল করব, সো সেম ভাবে এখানেও একটা ক্লাস অ্যাড করে দিলাম। ওকে, যে ডিফল্ট যে ক্লাসটা আছে সেটা কিন্তু এখন আমাদের পেয়ে যাবে। ডিফল্টটা মানে হচ্ছে আমাদের যে প্রজেক্টের নামটা, তারপরে আমাদের যেই হচ্ছে যে ফোল্ডারের নামটা, সো এটা অটোমেটিক্যালি এইভাবে আমাদের ক্লাসটা চলে আসবে। সো এবার যদি আমি আবার এখান থেকে ভিজুয়ালে যাই এবং একটা আপডেট দিই, সো এবার যদি আমরা দেখতে যাই, সো দেখেন এই যে মাই ব্লক নোটিফিকেশন হেডিং, ওই ইয়াটা আমাদের এখনো আছে। আচ্ছা, সো এটা আপাতত থাক, এটা সম্ভবত আমরা নতুন করে অ্যাড করি, দেখি যে এটা আমাদের হেডিংটা তাও পাচ্ছে কেন। ক্লাস নেম, ক্লাস নেম, ওকে। সো আমি একবার রিফ্রেশ করলাম, আবার দিচ্ছি নোটিফিকেশন, দেন এখানে যদি আমি যাই, এই যে এবার কিন্তু নাই দেখ। ওকে, সো আমাদের নতুন করে আর কি আবার কিন্তু আমাদের অ্যাড করতে হয়েছে। সো এটা আমরা ডিফল্ট ভাবে ক্লাস নেমটা কিন্তু নিয়ে আসলাম। ওকে, আচ্ছা। সো এখানে আরেকটা জিনিস বোঝার আছে, বেশ কিছু জিনিস, যেমন আমরা যদি এখান থেকে স্টাইল সেট করি কোনো একটা, যেরকম মনে করেন ব্ল্যাক, তখন কিন্তু এখানে একটা ক্লাস জেনারেট হবে। দেখেন এই যে এটা কিন্তু ডিফল্ট ভাবে ছিল, এবং এখানে কিন্তু দেখেন ইজ স্টাইল ব্ল্যাক, অর্থাৎ এই নামটা কিন্তু চলে আসতেছে আমাদের। কোন নেমটা? এই যে আমরা যদি স্টাইলিশে যাই, যে নেম, যে নেমগুলো আমরা দিছি না, এই নামগুলো কিন্তু আসতেছে ইজ স্টাইল, তারপরে কিন্তু এই নামগুলো আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। সো আমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস, যে এই যে ক্লাস নেম আমরা এখানে দিলাম, বা এই ক্লাস নেমের মাধ্যমে যে ডিফল্ট ক্লাস নেমটা পাচ্ছে, এটা আসলে আমরা বুঝবো কিভাবে বা বুঝলাম কিভাবে? এটা কি মুখস্থ? মুখস্থ না আসলে। এখানে আমি এটাও বলে দিই, সেটা হচ্ছে যে এখানে আমরা প্রপস নিতে পারি। আমরা যারা হচ্ছে যে রিয়্যাক্ট জেএস এর ভিডিওগুলো দেখছি তারা বুঝতে পারবো সহজেই, কারণ এখানে প্রপস এর মাধ্যমে আমরা এই জিনিসগুলো পাচ্ছি। সো এখানে যদি এবার আমি কনসোল ডট লগ করি, console.log কি props, তাহলেই দেখতে পারবেন যে আসলে আমরা এখানে কি পাচ্ছি এবার। সো এবার যদি আমি এখানে একটা আপডেট দিই, ওকে। সো এখানে এটা আসুক, সমস্যা নাই, কারণ এটা আমাদের হচ্ছে যে এখানে আমাদের এবার এটি ইয়াটা পাচ্ছে না। সো আমাদের চেঞ্জ যেহেতু করছি, সো এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করেন, দেন কনসোলে যান। সো এই যে এখানে এবার দেখতে পারবেন যে এখানে আমাদের একটা অবজেক্ট আসছে, এখানে ক্লিক করলে এই যে দেখেন ক্লাস। সো এই ক্লাস নেমে আমি ইউজ করেছি, এখানে আমরা কিছু অ্যাট্রিবিউট পাইতে পারি। এই যে দেখেন অ্যাট্রিবিউটস এর মধ্যে এই যে এখানেও কিন্তু একটা ক্লাস আছে ইজ স্টাইল ব্লক, যেটা আমরা সিলেক্ট করতেছি আর কি এখান থেকে, যেটা আমরা ব্ল্যাক তারপরে রেড দিয়েছি ওটা, হ্যাঁ। সো এই যে বিষয়গুলো, এগুলো আপনারা কনসোল ডট লগ করে আরো ব্যাপারটা ক্লিয়ার হতে পারবেন, যেগুলো মুখস্থরও কিছু নাই, যে এখানে আমরা ক্লাস নেম দিচ্ছি কেন, হ্যাঁ। তারপরে এই যে দেখেন ক্লায়েন্ট আইডি আপনি চাইলে নিতে পারবেন। তারপরে এখানে বেশ কিছু জিনিসপত্র আছে, যে ইজ স্টাইল, ইজ সিলেক্টেড, এটা ফলস, তারপরে অ্যানাবাউট, অনেক কিছু আছে, যে নেম, ঠিক আছে।
সো এখানে আমরা এই যে console.log করে এগুলো আমরা দেখতে পারবো, এই যে এরকম আমাদের সেট অ্যাট্রিবিউটস লাগবে, সেট অ্যাট্রিবিউটস এটা লাগবে। সো আমরা বুঝতে পারলাম যে এটা আসলে প্রপস থেকে পাচ্ছি, তাই না? সো আমরা এখানে এজন্য ক্লাস নেমটা এভাবে পাস করছি, প্রপস আর আমরা এখানে ইয়ে করিনি, সরাসরি ক্লাস নেম পাস করতেছি, যার কারণে এই ক্লাস নেমটা আমাদের এখানে কিন্তু এবার চলে আসতেছে সরাসরি যে আমাদের ক্লাস নেমের মধ্যে কি আছে। ওকে, সো এবার যদি আমি রিলোড দিই, এবার দেখতে পাচ্ছি যে আমরা এখানে পারফেক্টলি কিন্তু আমাদের ক্লাস নেমটা পেয়ে যাচ্ছি, ক্লাস ইকুয়াল টু আমাদের এই ক্লাস নেমটা পাচ্ছি। ওকে, সো এভাবে স্টেপ বাই স্টেপই আমরা বুঝে শুনেই সবকিছু কাজ করব, যেন আমরা প্রত্যেকটা প্রজেক্ট করতে পারি এবং সামনে যেন কোনো ব্লকে যেন আমাদের কোনো প্রবলেম না হয়।